নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো শিম আলু বড়ি দিয়ে রুই মাছের একটি হালকা পাতলা ঝোল। মাছের ঝোলটি খেতে অপূর্ব স্বাদের হয়, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে রান্নার জন্য 2 পিস রুই মাছ নিয়েছি। মাছ আমি বেশ ভালো করে বেছে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে নিয়েছি আমি শিম, আর তার সাথে পাতলা করে কেটে আলু নিয়েছি, আর আমি খানিকটা ডালের বড়ি নিয়েছি। আর শিমগুলোকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, এতে শিমের যে একটা বুনো গন্ধ আছে এটা বেরিয়ে যাবে। আর এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে নিয়ে তেলে একটু নুনের ছিটে দিয়ে কড়ার গায়ে বেশ ভালো করে তেলটাকে ছড়িয়ে দিয়ে নুন আর হলুদ মাখানো রুই মাছগুলোকে তেলে দিয়ে বেশ উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিলাম। তবে খুব একটা কড়া করে ভাজবো না, তোমরা চাইলে মাছ ভাজার সময় কড়া করে ভেজে নিতে পারো। মাছগুলো ভাজা হয়ে এলে কড়া থেকে উঠিয়ে নিয়ে এবার এই মাছ ভাজার তেলে ডালের বড়িগুলোকে ভেজে নেব। এর জন্য বড়িগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। বড়িগুলো হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে বড়িগুলোকেও কড়া থেকে উঠিয়ে রেখে দিয়ে এবার শিম আর আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার শিম আর আলুগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা লাল করে ভেজে নেব। শিমগুলোকে আমি 2 ফালি করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর শিমগুলোকে আগেই বলেছি একটু ভাপিয়ে নিয়েছি, এর জন্য ভাজার সময় খুব একটা সময় লাগবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরেই আলু আর শিমে রং ধরতে শুরু করেছে। এরপরে আমি শিম আর আলুগুলোকেও কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে পরিমাণ মতো নুন দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তবে মশলা খুব একটা বেশিক্ষণ কষাবো না, এই মাছের ঝোলের মশলা খুব বেশি একটা কষানোর দরকার পড়ে না। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলার জল বেশ শুকিয়ে তেল বেশ ছাড়তে শুরু করলে আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। তবে এখানে ঝোলের জন্য গরম জলই ব্যবহার করতে হবে। এবার এই জল মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর এই ঝোল বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ঝোল বেশ ভালো করে কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে নেবার পরে ঝোলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা শিম আর আলু টুকরোগুলোকে, সাথে দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে, আর ভাজা বড়িগুলোকেও এই সময় ঝোলে দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফুল আঁচে মাছের ঝোল বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব, যতক্ষণ না আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছটাও বেশ ভালোভাবে মজে আসে আর ঝোলটাও সামান্য একটু ঘন হয়ে আসে। কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা মাছের ঝোলের গন্ধ বেরোচ্ছে। আমি ঝোলের পরিমাণটা এরকমই রাখবো, ঝোলটা আর শুকোবো না। তবে তোমরা চাইলে ঝোলের পরিমাণটা আর একটু পাতলা বা আর একটু ঘন করে নিতে পারো। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে 1 মুঠো তাজা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। এই পাতলা মাছের ঝোলের রেসিপিতে এই তাজা ধনেপাতার কাঁচা লঙ্কার ফ্লেভারটা শেষে দিলে খেতে খুব ভালো লাগে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার আজকের এই শিম আলু বড়ি দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোলের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।